সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে। আশা করি তুমি এবং তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ম্যাথ ক্লাসে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করাচ্ছিলাম, তাই না? চ্যাপ্টারের অঙ্কগুলো প্রায় শেষের দিকে, যেগুলো করিয়েছিলাম এবং যেগুলো বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো করেছো। যদি ভালো রেজাল্টের আশা করো তাহলে কিন্তু নিয়মিত পড়তে হবে এবং নিয়মিত রুটিন অনুসারে সময় মতো প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্ব সহকারে পড়তে হবে। যদি ভালো করে পড়তে পারো, নিয়ম মেনটেন করে পড়তে পারো, তবেই কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আর ত্রিকোণমিতি আগেও বলেছি নতুন চ্যাপ্টার একটা, তাই এটা নিয়মিত বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের কাছে এই চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে। তো অনুশীলনী 9.1-এর তোমাদের 1 নাম্বারটা আমি করিয়ে দিইনি, সেটা আমি এখন করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ওকে, আসলে এটা দেখো তাহলে। যেমন নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে ক, খ, গ, ঘ 4টা বাক্য দেওয়া আছে। এই উক্তিগুলো সত্য না মিথ্যা সেটা যাচাই করব এবং সেটার পক্ষে আমরা উত্তর দিব। যেমন দেখো 1-এর ক, যেমন 1-এর কতে কি লেখা আছে? tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আসলে ট্যানের মান সর্বদা 1-এর চেয়ে কম হয় না, কখনো কখনো 1-এর চেয়েও কি হয়, বেশি হয়। তার মানে এই উক্তিটা মিথ্যা। তাহলে লিখবে প্রথমে উক্তিটি মিথ্যা। ব্যাখ্যা, ধরো tan 60 ডিগ্রি। ক্যালকুলেটরে tan 60 ডিগ্রির মান যদি বের করো তাহলে দেখবে tan 60 মান হচ্ছে √3। ক্যালকুলেটরে তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে সেখানে tan 60 মান যদি বের করো তাহলে দেখবে এর মান হচ্ছে √3 এবং এই √3 মান দশমিকে যদি না হয় তাহলে তোমরা দেখতে পাবে যে সেটা 1-এর চেয়ে অনেক বড়। √3 1-এর চেয়ে বড়। তাহলে tan যে কোনো কোণের মান যে সবসময় 1-এর চেয়ে ছোট হবে তা না, 1-এর চেয়েও কি হতে পারে, বড় হতে পারে। ঠিক আছে, tan 60 ক্যালকুলেটরে যদি তোমরা বের করো তাহলে তোমাদের বইয়ে কিন্তু আছে মান, সেটা হিসাবে আমি লিখলাম √3 কে যদি দশমিকে নাও দেখবা 1 পয়েন্ট সামথিং আসছে, তাহলে 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে এই যে এখানে যে বাক্যটা বলা হচ্ছে 1-এর ছোট ট্যানের মান, আসলে সেটা মিথ্যা। ঠিক আছে, এবার যেমন দেখো খ, cot এ হলো cot ও এর গুণফল। আসলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি ঠিক? আসলে কট বলতে আমরা বুঝি কি, একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর এ হচ্ছে একটা কোণের মান।
তাহলে একটা ত্রিকোণমিতিক কোণের সাথে কি একটা কোণের মান গুণ হয় না। আসলে কট এ বলতে বোঝায় এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বা এর কোটেনজেন্ট বলে। কি বলে? এর কোটেনজেন্ট বলে। তার মানে এটাও কিন্তু ঠিক না। তার মানে এখানে বলবো যে এটা মিথ্যা, মিথ্যা কারণ কট এ বলতে 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 এ কোণের কট এর অনুপাতকে বোঝায়। অর্থাৎ কট দিয়ে আমরা কি বুঝি? ত্রিকোণমিতিক অনুপাত। আর এ বলতে আসলে আমি আগেও বলেছি এখানে এ থাকতে পারে, থিটা থাকতে পারে। এই এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যা থাকবে সেটা কোণের পরিমাণকে বোঝায়। তাহলে কট এ বলতে আসলে বুঝি এ কোণের কটের অনুপাতকে বুঝি। ঠিক আছে? তো এইভাবে আর কি শিক্ষার্থী বন্ধুরা বাকিগুলো তোমাদের করে নিতে হবে। যেমন গ গ দেখো এর কোন মানের জন্য sec a সমান 12/5 হবে। গ দেওয়া আছে কি sec a সমান 12/5। এটা করতে গেলে তো আমাদের আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি বলে দিচ্ছি এই sec a সমান 12/5 আছে। এখন বলা হচ্ছে এর মান কত হবে। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তোমাদের থাকে তাহলে কি করবে আমি শিখিয়ে দিচ্ছি। এখানে সেক আছে, যেহেতু এর মান বের করব তাহলে এটা বাম পাশে থাকবে, সেকটা তাহলে ডান পাশে গেলে সেটা কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। এখানে দেখো সেকের উপরে পাওয়ার আকারে -1 লিখেছি। তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবা যে সেক ইনভার্সের অপশন আছে। ওই সেক ইনভার্স লিখে মানে শিফট দিয়ে করতে হয়, শিফটের উপর শিফট বোতামটা আগে চিপ দিয়ে তারপরে সেক লিখলেই সেক বোতামে চিপ দিলে দেখবা সেক ইনভার্স চলে আসে। তারপর ব্রেকেট দিয়ে এরকম ব্রেকেট চিহ্ন আছে, ব্রেকেট বোতাম চিপ দিবে, তারপরে 12 লিখবে, 12 লিখবে, তারপর ভাগ চিহ্ন দিয়ে 5 দিয়ে আবার হচ্ছে পরের ব্রেকেট সাইন দিবে। তাহলে দেখবে সেক ইনভার্স 12/5 এর মান চলে আসবে। কেমন? যেমন দেখো
শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটরে আমি আবার বলছি, তোমাদের কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, প্রথমে আগে ক্যালকুলেটরটা চালু করবে, তারপর সেক লিখে শিফটে চাপ দিলে দেখবে ইনভার্স চলে আসবে। তারপর ফার্স্ট ব্রেকেট চিহ্ন দিয়ে ফার্স্ট ব্রেকেটের যে বোতাম আছে ওখানে চাপ দিয়ে 12 লিখবে আগে, তারপর ভাগ চিহ্ন দিয়ে 5 দিয়ে আবার ব্রেকেট চিহ্ন দিয়ে ইকুয়ালে চাপ দিলে দেখবা 65.37 চলে আসতেছে। অর্থাৎ এ যেহেতু একটা কোণের মান, তাই এই মানের উপর একটা ডিগ্রি চিহ্ন হবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে করতে হয়। আর ঘ নাম্বারটাও বলে দিই। ঘ, কস হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। আসলে এটা মিথ্যা কথা, কারণ আমরা জানি যে কস বলতে আসলে কোসাইনকে বোঝায়। কস বলতে কি বোঝায়? কোসাইন। তাহলে কস অর্থ কোট্যানজেন্ট হতে পারে না। ঠিক আছে? তার মানে ঘ নাম্বারের উক্তি কিন্তু মিথ্যা, এটা আর কি। তারপর তোমরা করে নিয়েছো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বারটা করছি, দেখো। সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে কিভাবে করব দেখো। দেওয়া আছে সাইন এ সমান 3/4, তাই না? আচ্ছা, তাহলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝি? কি বুঝি? সাইন থেকে আমরা কি বের করতে পারি? আমরা জানি সাইনকে উল্টিয়ে লিখলে কিন্তু কসেক পাওয়া যায়, তাই না? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বলতে কাকে বুঝি? সাইন, কস, কট, ট্যান, সেক, কসেক, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা চিনি। তাহলে এই সাইন থেকে দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করে। আমরা জানি বলতো সাইনের উল্টো কি? কসেক। আমরা সেটা শিখেছি সূত্রে, তাই না? তাহলে আমরা জানি কসেক এ সমান 1/sin এ। আচ্ছা, উপরে 1 থাকলেও সাইন এ সমান কি জানি? 3/4, মানটা বসিয়ে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যদি কোনো ভগ্নাংশ ভাগ আকারে থাকে তাহলে সেটাকে গুণ করে উল্টিয়ে লিখতে হয়। যেমন দেখো উপরে কি আছে? 1, এই ভাগের জন্য কি হবে? গুণ, আর নিচের কি ভগ্নাংশ আছে? 3/4, এটাকে উল্টায় লিখি, উপরে 4 নিচে কত? 3, তাহলে সমান সমান 4 একে 4, নিচে কি আছে? 3। দেখেছো কসেক এ সমান কি বের করে ফেললাম? 4/3। ক্লিয়ার? তাহলে এখন দেখো সাইন থেকে আবার কসও কিন্তু বের করা যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বের করব। আমরা জানি
আমরা কি জানি যে সূত্র থেকে জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা কি জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ওখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটাটা বের করতে পারি। দেখো এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এই কসের পাশে চলে আসলে কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? ওই সূত্র থেকে আমরা এই সূত্রটাও বের করে নিতে পারি। আচ্ছা, বা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন, সরি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস, আমি কিন্তু থিটা দিয়ে সূত্রটা লিখেছি, কিন্তু থিটা দিলে হবে না, কারণ এখানে থিটার স্থলে কোণের মান কি আছে, এ আছে, তাই আমি থিটা ব্যবহার করতে পারবো না। 1 মাইনাস সাইন এ সমান কি দেওয়া আছে 3/4, আর যেহেতু এখানে স্কোয়ার তাই এখানে একটা স্কোয়ার দিয়ে রাখতে হবে। বা cos স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস 3কে স্কোয়ার করো 9, 4কে স্কোয়ার করো 16, বা cos স্কোয়ার এ সমান লসাগু করো, নিচে 16 হবে, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 9 গুণ করলে -9 হয়। বাকি অংশটুকু আমি এই পাশে করে দিচ্ছি, তোমরা খেয়াল করো, মার্কারে কালি কম। বা cos স্কয়ার এ সমান সমান 16 থেকে 9 গেলে থাকে 7, আর নিচে কি থাকছে 16। বা দেখো আমরা শুধু কসের মান বের করছি, তাই কসের উপরে স্কোয়ারের মানটা রাখা যাবে না, তাই তো? তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, বাম পক্ষে যদি স্কোয়ার থাকে এটাকে সরালে ওই পক্ষে গেলে, বাম থেকে ডানে গেলে স্কোয়ারটা কি হয়ে যায়, রুট, মানে স্কোয়ারের উল্টো কিন্তু রুট হয়, তোমরা জানো কি? সুতরাং cos এ 7-এর রুট তো আমরা জানি না কত, তাই √7 লিখছি, কিন্তু 16-এর রুট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি, কারণ 16 রুট কত হয় 16, কারণ জানি 4 কত 16, ঠিক আছে? তাহলে cos এ সমান √7/4। তাহলে কসের মান আমরা পেয়ে গেলাম, তাই তো? এখন বলো যে কসকে উল্টালে কি পাওয়া যায়? কসকে উল্টালে কিন্তু সেক পাওয়া যায়, তাই না? তাহলে সেক সমান আমরা কি জানি, 1/cos a। সেক সমান কি জানি, 1/cos a সমান সমান উপরে 1 আর কসের মানটা কত, √7/4। দেখো এই যে কসের মানটা এই যে আমি নিচে বসিয়ে দিচ্ছি, √7/4। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ঠিক আগের মতোই, যে এখানে 1, নিচে দেখো ভাগ আকারে এই নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে কোনো ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে নিয়মটা হচ্ছে ভাগকে গুণ করে লিখে নিচের ভগ্নাংশকে পাশে উল্টায় লিখতে হয়। যেমন দেখো এখানে 1 আছে, এই ভাগটাকে কি করছি, গুণ করে দিচ্ছি, আর নিচের এই ভগ্নাংশটাকে উল্টায় লিখছি, অর্থাৎ উপরে 4 আসবে, নিচে √7 আসবে। তাহলে এখন গুণ করো, 4 একে 4, আর নিচে কি হলো, √7। তাহলে cosec a সমান 4/√7 হলো।
সেক সরি কসেক এ না, সেক এ সমান, তাহলে কি পেলাম, সেক এ সমান কি পেলাম 4/√7। ক্লিয়ার? তাহলে একবারই লিখতে পারো, সুতরাং সেক এ সমান 4/√7। দেখো আমরা কয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেললাম। এই যে কসেক এর মান বের করে ফেললাম, কসের মানও বের করে ফেললাম, ঠিক আছে। তারপর হচ্ছে সেকের মানও বের করে ফেললাম। তাহলে কয়টা হলো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা মান বের করে ফেললাম। আরো কয়টা বাকি? দুইটা বাকি। তাহলে দেখো আমরা করে ফেলি। তোমরা তুলে নিয়েছো? আচ্ছা, তুলে নিয়েছো নিশ্চয়, তো আমি মুছে দিচ্ছি। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, এখন বাকি আছে ট্যান আর কটের মান। তাহলে ট্যান এ সমান আমরা কি জানি দেখো, ট্যান এ সমান আমরা কিন্তু জানি সাইন এ ভাগ কস এ। ট্যান এ সমান কি জানি, সাইন বাই কস। তাহলে দেখো সাইন এর মান কিন্তু দেওয়া আছে, কি বলতো 3/4। আর কস এর মান দেখে এই যে পাশে বের করে রেখেছিলাম, √7/4। √7/4। তাহলে দেখো উপরে একটা ভগ্নাংশ আছে, ঠিক আগের নিয়মে উপরে যা আছে তা লিখবে, যেহেতু নিচে একটা ভগ্নাংশ আছে ভাগ আকারে, তাহলে ভাগকে গুণ করবে আর নিচের ভগ্নাংশকে উল্টায় লিখবে, উপরে 4 আর নিচে কি হবে √7। তাহলে এই 4 কাটা, তাহলে থাকলো কি, এই 4 কাটা, 4 একে 4, তাহলে এখন থাকছে কি 3 একে 3 আর নিচে √7। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, ট্যানের মানও কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে ট্যানের সমান কি পেলাম, 3/√7। ওকে, এইবার আমরা কার মান বের করব, ট্যান থেকে কিন্তু কটের মান বের করাটা সহজ, তাই তো। তাহলে কট এ সমান কি পাই, কট এ সমান কি পাই 1/10a। কট এ সমান কি পাই 1/10a। তাহলে সমান সমান উপরে 1 আর এই 10 সমান কি পাই 3/√7। 3/√7। তাহলে এই যে 1 এই ভাগের জন্য গুণ আর নিচে ভগ্নাংশটা কি হয় উল্টায় লিখতে হয়, তাহলে √7/3। 1 এর সাথে √7 গুণ করলে √7, নিচে কত 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6টা ত্রিকোণমিতি এই সাইন এ থেকে বাকি যে 5টা থাকলো সেটা কি কি, সেক, কসেক, তারপর হচ্ছে ট্যান, কট, কস, এগুলি সব বাকি যে 5টা ছিল সবগুলোর মান দেখো আমরা বুদ্ধি করে বের করে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবে, সূত্র যদি মাথায় থাকে তাহলে বুদ্ধি করে কিন্তু এই ধরনের অঙ্কগুলো বের করা সম্ভব, ঠিক আছে। তো তুলে নাও তোমরা।
তুলে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা 3 নাম্বারটা তোমাদের করে নিতে হবে, সবগুলো তো আমি করে দিব না। এই ধরনেরই অঙ্ক তোমরা চেষ্টা করে অঙ্ক করার উত্তর বের করার চেষ্টা করবে। আচ্ছা, আমি 4 নাম্বারটা করছি, খেয়াল করো। চার নাম্বারটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ বলা হচ্ছে সমকোণ। তার মানে আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমরা। দেখো, সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা আঁকছি, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ বি সি এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী বলা হচ্ছে এই কারণে এই ত্রিভুজে একটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি বলতে কিন্তু সি কোণকে বোঝানো হচ্ছে। দেখো এখানে সি কোণ বলা হচ্ছে সমকোণ, তাহলে সি কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে এবি সমান 13 সেন্টিমিটার। তাহলে এবির মাপ কিন্তু দেওয়া আছে। দেখো এই এবি বাহুর মাপ দেওয়া আছে কত, 13 সেন্টিমিটার। আমরা লিখি, দেখো 13 সেন্টিমিটার। বিসি বাহুর মাপ দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। এবং আরো বলা হচ্ছে এবিসি কোণ, অর্থাৎ এ বি সি কোণ মানে এই কোণটাকে বোঝাচ্ছে। এই কোণের মান কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি, থিটা। এই কোণের মান কত দেওয়া আছে, থিটা, রাইট। এখন তোমাকে বলছে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। শিক্ষার্থী বন্ধুরা, চিত্র থেকে যদি সাইন, কস আর ট্যানের মান বের করতে চাও, তাহলে সবসময় মনে রাখবে, আমরা শুরুতেই বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের এই যে বাঁকা বাহুটা নাম কি, অতিভুজ। আর এই যে লম্বভাবে দাঁড়িয়েছে যে বাহুটা, এটাকে কি বলে, লম্ব। আর অনুভূমিকভাবে যে নিচের রেখাটা, এটাকে কি বলে, ভূমি। তাহলে অতিভুজ, ভূমি, লম্ব ক্লাস 8-এ কিন্তু তোমরা শিখে আসছো। পিথাগোরাসের একটা উপপাদ্য তোমরা শিখে আসছো। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সাইন, কস যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি চিত্রের সাহায্যে বের করতে চাও, তাহলে 3টা বাহুর মাপ জানা লাগে। কিন্তু এখানে দেখো আমরা 2টা বাহুর মাপ জানি, কিন্তু এখানে দেখো এসি বাহুর মাপ দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু অপর বাহুর মাপ বের করে নিতে পারি। দেখো এখন আমরা বের করি। এটা কত নাম্বার ছিল, এটা 4 নাম্বার অঙ্ক। কলমে কালিও কম। আচ্ছা, এখানে এইভাবে লিখবে, এ বিসি ত্রিভুজ এর ত্রিকোণ, এই চিহ্ন দিয়ে কিন্তু সমকোণ বোঝায়। ত্রিকোণ সমান এক সমকোণ। ত্রিকোণ সমান কি দেওয়া আছে, এক সমকোণ। এবিসি ত্রিভুজের ত্রিকোণ সমান কি দেওয়া আছে, এক সমকোণ দেওয়া আছে। আচ্ছা, যদি দেওয়া থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি,
হতে পাই অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি এসি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি স্কয়ার। এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই। মানে এই অতিভুজকে স্কয়ার করলে অপর যে দুইটা বাহু থাকে সেটা হলো কি এসি আর বিসি, এই দুইটাকে স্কয়ারের যোগফলের কি সমান, এটা আমরা জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বাহুর মাপগুলো কার মাপ বের করছি? আচ্ছা, তাহলে আমরা কার মাপ বের করব? এসি বাহুর মাপ, তাই তো? তাহলে এসি স্কয়ার মানটা আমরা আলাদা করে ফেলি। তাহলে এই এসি স্কয়ারকে রেখে বিসি স্কয়ারকে এবি স্কয়ারের পাশে নিয়ে আসি। দেখো, তাহলে এবি স্কয়ার এটা প্লাস ওই পাশে গেলে কি হয় মাইনাস, মাইনাস বিসি স্কয়ার সমান সমান কি থাকলো এসি স্কয়ার, বা উল্টায় লিখি এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, বা এসি স্কয়ার। এবি এর মাপ কত? এবি এর মাপ কত? 13। দেখো এবি এর মাপ কত? 13। তার উপর স্কয়ার যেহেতু এখানে স্কয়ার দিলাম। বিসি সমান কত? 12। তার উপর কি আছে? স্কয়ার, বা এসি স্কয়ার। 13কে স্কয়ার করলে কত হয়? 169। আর 12কে স্কয়ার করলে কত হয়? 144। বা এসি স্কয়ার সমান, বিয়োগ করো, 9 থেকে 4 গেলে কত থাকে? 5। 6 থেকে 4 গেলে 2, আর 1 থেকে 1 গেলে তো কিছুই থাকে না। বা এসি স্কয়ার, এখানে দেখো এসি এর মাপ বের করছে, এখানে স্কয়ারের পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে সুতরাং এসি সমান কত? 5। যেহেতু এখানে দেখো, তাহলে এসি বাহুর মাপ পেয়ে গেলাম কত? 5 সেন্টিমিটার। এখানে লাস্টে একক লিখে দিলে চলবে। এখন দেখো আমরা তিনটা বাহুর মাপ কিন্তু পেয়ে গেছি। তাহলে প্রথম কার মান বের করতে বলেছে? সাইন থিটা। এখন লিখো, এখন সাইন থিটা সমান, আমরা কি জানি সূত্র বলো তো? আমরা সাইন থিটা সমান জানি যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগর বলতে কি বুঝি? সাইন, আর লবণ বলতে লতে কি বুঝি? লম্ব। তাহলে এখানে লম্ব কত আমাদের? এসি, কারণ আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। তাহলে লম্ব সাইন সমান সমান অনেক, অতে কি? অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এসি বাই এবি। বা সাইন থিটা, এসির মাপ কত? 5, আর এবি এর মাপ কত? 13। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, সাইন থিটার মান বের করে ফেলেছি। একইভাবে আমরা কস থিটার মানও কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে ও কস থিটা সমান কি জানি? কতে কস থিটা মনে আছে? কস থিটা সমান কি বলেছিলাম? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? বিসি। তাহলে ভূমি হলো বিসি, আর অতিভুজ কত? এবি, তাই তো? আমরা সূত্র জানি কস থিটা সমান কি জানি? ভূমি। ভূমি হলো কত আমাদের? বিসি, আর অতিভুজকে কি বলবো? এবি। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত বাবা? 12 সেন্টিমিটার। তাহলে সমান সমান বিসির মাপ কত? 12, আর এবি এর মাপ হচ্ছে 13। আর যেহেতু এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, তাই এদের কিন্তু কোনো একক থাকবে না, অর্থাৎ সেন্টিমিটার, মিটার, এগুলোর কোনো একক থাকে না, রাইট? সাইন থিটা কস থিটার মান বের করে ফেলেছি। এখন কি থাকবে? শুধু ট্যানের মান বের করা, তাই তো?
আচ্ছা, তাহলে ট্যান থিটার মানও দেখো এখানে আমরা বের করে ফেলি। ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এসি। ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে সমান সমান এসি এর মাপ কত? 5, আর বিসি এর মাপ কত? 12। তাহলে দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, সাইন থিটার মানও বের করে ফেললাম, কস থিটার মান বের করে ফেললাম, ট্যান থিটার মানও কিন্তু বের করে ফেললাম, তাই তো? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন নিয়মের 2-3টা অঙ্ক দেখালাম, তাই তো? আশা করি তোমরা বাসায় এটা পারবে, পারবে না? আর 5 নাম্বারটাও অনেকটা 4 নাম্বারের মতো, তোমরা বাসায় করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে সামনের ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দিব। তাহলে তোমাদের বাড়ির কাজটা আজকে দিয়ে দিই সাথী বন্ধুরা, আর অঙ্কটা ঝটপট তুলে নাও। তোমাদের এসডাব্লিউ থাকবে এসডাব্লিউ থাকবে 3 নাম্বারটা, আর হচ্ছে 5 নাম্বারটা। এই 2টা অঙ্ক করার চেষ্টা করবে। যদি ক্লাসে না বাসায় না পারো তাহলে ক্লাসে আমি করে দেওয়ার চেষ্টা করব। আসলে 5 নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি 4-এর মতোই। যদি বুঝে থাকো 4 নাম্বারটা, আশা করি 5 নাম্বারটা পারবা। যদি না পারো সামনের ক্লাসে আমি একটু দেখিয়ে দিব। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকুই থাকো। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, এই শুভকামনা তোমাদের জন্য থাকলো। আল্লাহ হাফিজ।